এটা কোনো একটা ব্যক্তি, দল, গোষ্ঠী বা কোনো একটা সম্প্রদায়ের লড়াই না। এই লড়াইটা আসলে আমাদের সকলের। এই সভ্যতার দ্বন্দ্বে শুধুমাত্র রিলিজিয়ান যে ফ্যাক্ট না, এখানে ওয়ার্ল্ড ভ্যালুস, এখানে সোশ্যাল ভ্যালুস, এখানে ফ্যামিলি ভ্যালুস। আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের লেখক মাসুদ রানা সাগর। তরুণ প্রজন্মকে নিয়ে ভাবেন, তরুণ প্রজন্মকে নিয়ে লেখেন, চিন্তা করেন এবং তাদের চিন্তার জগতে একটা আলোড়ন তৈরি করার জন্য তার একটা উদ্যোগ আছে। এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক এবং বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড গ্লোবালাইজেশনে এখন জেনজিদের রাজত্ব চলছে। বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই প্রক্রিয়া কিংবা এই প্রসেসটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে আছে। এবং এটা শুধু এখন বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে আমাদের এশিয়া মহাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় এখন তরুণদের একটা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে এগিয়ে নেওয়া সকলেরই একটা প্রজেক্ট হিসাবে এটা সবাই কাজ করছে। আমাদের প্রিয় লেখক মাসুদ রানা সাগর তরুণ, নিজেও তরুণদের নিয়ে ছোট সময় থেকে ভাবেন এবং তার ভাবনার লেখাগুলো আমি পড়ার সুযোগ পেয়েছি। এটা দ্বিতীয় সিরিজ, চিন্তা লড়াই। প্রথম সিরিজটা আমার পড়ার সুযোগ হয়েছে, আমার ভালো লেগেছে এবং তখনই আমি তাকে অনুরোধই করেছিলাম ছোট ভাই হিসাবে যে তোমার এই লেখাটা, লেখনের এই ক্ষুরোধার যে মাধ্যমটা, এটা চালিয়ে যাওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি মাসুদ রানা সাগরকে যে তার দ্বিতীয় সিরিজ চিন্তার এই লড়াইটা সে আমাদের সামনে তুলে দিতে পেরেছে। তার পরিশ্রম হয়েছে। আমি লেখার কিছু শিরোনাম দেখার চেষ্টা করেছি এবং ভিতরের কিছু বিষয় আমি বোঝার চেষ্টা করেছি। এখানে তিনটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমাদের গোটা পৃথিবীতে এখন যেটা আমরা কনফ্লিক্ট অফ সিভিলাইজেশন, সভ্যতার যে দ্বন্দ্ব বা স্ট্রাগল অফ সিভিলাইজেশন যেটাকে আমরা বলে থাকি, বা ক্লাশ অফ সিভিলাইজেশন, এই সভ্যতার দ্বন্দ্বে শুধুমাত্র রিলিজিয়ান যে ফ্যাক্ট না, এখানে ওয়ার্ল্ড ভ্যালুস, এখানে সোশ্যাল ভ্যালুস, এখানে ফ্যামিলি ভ্যালুস, এখানে মোরাল ভ্যালুস, এখানে আইডিওলজিক্যাল ভ্যালুস, ফাইন্যান্সিয়াল, ইকোনমিক্যাল, এই সব বিষয়গুলোই এটার সাথে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশেষ করে সোশ্যাল মিডিয়া যে ভ্যালুস আছে, এই ভ্যালুসে যদি তরুণ প্রজন্ম নিজেদেরকে সেট করতে না পারে, তাহলে এটা আমাদের সামনে আগানো কঠিন হয়ে যাবে। তো সেই জায়গাগুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে বলে আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছি, আমি আজকে এটা হাতে পেয়েছি। আমার নিজের সৌভাগ্য যে আমি এটার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারলাম। আমি আপনাদের কাছেও আহ্বান থাকবে, আমাদের তরুণদের কাছে আমার বিশেষভাবে আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে যে এই বইটা ভালো করে বোঝা, পড়া এবং সেটার আলোকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে নিয়ে সবাই এখন ভাবছে। এটা কোনো একটা ব্যক্তি, দল, গোষ্ঠী বা কোনো একটা সম্প্রদায়ের লড়াই না। এই লড়াইটা আসলে আমাদের সকলের এবং প্রত্যেকে নিজের প্রয়োজনে করতে হবে। আমরা একসময় দেখবো যে আমি যেটার জন্য লড়াই করছি সেটা আমার পরিবারেই ঢুকে গেছে, আমি নিজেই সাফার করছি। সুতরাং তখন আমাদের দেয়াল পিঠ থেকে যাবে এবং বাধ্য হয়েই কিন্তু আমাদেরকে নামতে হবে, যেটা নামতে হয়েছে আমাদেরকে 2024-এর জুলাই আগস্টে। ঠিক একইভাবে মোরাল এথিক্সেও কিন্তু আমাদের নামতে হবে। যখন আমি দেখবো আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি দেখবো আমার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার বোনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার ফ্যামিলি ভ্যালুসটা হারিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের আর পথ থাকবে না। তো তখন হয়তো আমরা বলবো যে ভাই আমাদের তো আর উপায় নাই, মানে উই হ্যাভ আনডান। তো সেটার আগেই সতর্ক করার জন্য আমার মনে হয় বইটা আমাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আপনারা পড়বেন, অন্যকে পড়তে বলবেন এবং উপহার হিসেবে বই দেওয়ার তো কোনো বিকল্প নাই পৃথিবীতে। পৃথিবীর সেরা গিফট হিসেবে বই পরস্পরকে আমরা দিব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও মাসুদ রানা সাগর, প্রিয় লেখক আমার, তাকে ধন্যবাদ জানিয়ে আমি সকলকে বইটি পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।